চিকিৎসা খাতের বৈষম্য দূর করতে চীনের অর্থায়নে ১,০০০ শয্যা বিশিষ্ট নির্মিত মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবিতে পঞ্চগড়ে গণজমায়েত ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৬ এপ্রিল দুপুরে পঞ্চগড় জেলাবাসীর ব্যানারে পঞ্চগড়ের চৌরঙ্গী মোড়ে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে ঘণ্টাব্যাপী এই গণজমায়েত ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলার সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা ইকবাল হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলার সমন্বয়ক ফজলে রাব্বি, স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক অ্যাডভোকেট আহসান হাবিব সহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা চিকিৎসা খাতে বৈষম্যের শিকার উত্তরের এ জেলার সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরে চীনের অর্থায়নে নির্মিত ১,০০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের জোর দাবি জানান। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে অনতিবিলম্বে ইতিবাচক সাড়া না পেলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। এর আগে জেলা জজ কোর্টের সামনে থেকে পঞ্চগড় জেলাবাসীর ব্যানারে একটি বিশাল মিছিল বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীতে এসে সকলে একত্রিত হয়।